Congratulations, your account is verified. Your profile is ready. Now you will need to connect to bid on job. আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা ফাইবার সিরিজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলছি। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সেকেন্ড মার্কেট প্লেস। আজকে আমরা দেখবো আপওয়ার্ক। প্রথমত, যে জিমেলের আন্ডারে সোফার এখন পর্যন্ত কোনোদিন আপনি আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করেননি, ওরকম ফুল ফ্রেশ একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। নাম্বার টু, আপনার একটা সলিড ফোন নাম্বার লাগবে, সেটা যে কারো নামে হতে পারে, কিন্তু সেটার আন্ডারে যেন সোফার কোনো ধরনের আপওয়ার্ক অ্যাকাউন্ট না থাকে। 3 নম্বর হলো একটা স্ট্রং পাসওয়ার্ড লাগবে। এরপরে ডিভাইস, আপনি যে ডিভাইসের আন্ডারে আপওয়ার্ক অ্যাকাউন্টটা তৈরি করবেন, এই ডিভাইসের জন্য আগে থেকে কোনো ধরনের অ্যাকাউন্ট না তৈরি করা থাকে, যদি তৈরি করা থাকেও সেটাকে আগে মুছে নিয়ে ক্লিয়ার ডাটা করে হোক বা ব্রাউজারটাকে কুকিজ রিমুভ করে। এরপর একটা জিনিস বলা যেতে পারে নেটওয়ার্ক। রাইট নাও যে ইন্টারনেট কানেকশনটা আপনি ইউজ করতেছেন, এটা আন্ডারে যে আগে থেকে কোনো ইতিহাস থাকে, ওই ধরনের ওয়াইফাই বা ওই ধরনের ইন্টারনেট কানেকশনটা স্কিপ করে নতুন যে কোনো একটা ওয়াইফাই নিয়ে ওভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো গভর্নমেন্ট আইডি। সেটা হতে পারে পাসপোর্ট, এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড। যেহেতু আমরা বাংলাদেশী নাগরিক, আমাদের নিজের নামে অথবা আব্বু আম্মু অথবা ভাই বোন সিনিয়র যারা বাসা বাড়িতে থাকে, সবাই তো আর আপওয়ার্ক অ্যাকাউন্ট ইউজ করে না। আপনি যে কারো নামে তৈরি করতে পারেন, যদি আপনি নিজে ছোট থাকেন বা নিজের নামে যদি স্মার্ট কার্ড না থাকে। রিকোয়ারমেন্টস যতগুলো ছিল সবগুলো আমরা শুনে নিলাম। এবার আমরা ফাইনাল অ্যাকাউন্টটা তৈরি করবো। আমরা আপওয়ার্ক প্ল্যাটফর্মে চলে আসছি। এখানে দুইটা বাটন আছে, একটা হলো লগ ইন, একটা সাইন আপ। লগ ইন মানে তো বুঝতে পারতেছি, যদি আমার আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে, সেটা আমি জাস্ট লগ ইনে ক্লিক করলে ইমেল পাসওয়ার্ড চাবে, অ্যাকুরেট ক্রেডেনশিয়াল দিয়ে আমি যদি লগ ইনে ক্লিক করি, লগ ইন হয়ে যাবে। এখানে হলো সাইন আপ, তার মানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। So আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার যে প্রসেস সেখানে নিয়ে যাবে। আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করি। ইয়েস, অলরাইট, আমরা সাইন আপে ক্লিক করলাম। তার মানে অবশ্যই আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাই। এগেইন, যদি আপনার মনে পড়ে যে আপনার কোনো অ্যাকাউন্ট আছে, তাহলে এখানে বলতেছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তোমার অ্যাকাউন্ট আছে ইতিমধ্যে, তাহলে লগ ইন করো। যেহেতু আমাদের নাই, তাহলে আমরা তৈরি করবো। প্রথম কোয়েশ্চেন, জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। আপনি এখানে কি হিসেবে জয়েন করবেন, ফ্রিল্যান্সার হিসেবে নাকি ক্লায়েন্ট হিসেবে? কারণ আপওয়ার্কে যে বাইরেরা কাজ দেয় তাদেরও কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমার ক্লায়েন্ট হায়ারিং ফর আ প্রজেক্ট, আমি কাউকে হায়ার করতে চাই, আমি একজন ক্লায়েন্ট। এই অ্যাকাউন্ট আমরা তৈরি করবো না, আমরা তৈরি করবো এটা। আমার ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, আমি একজন ফ্রিল্যান্সার এবং আমি এখানে আসছি মূলত কাজের জন্য, আমি কাজের সন্ধানে আসছি। ইয়েস, আমরা এখান থেকে এটাকে চুজ করবো। এরপর এখান থেকে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। এবার আমাদের ম্যানুয়ালি কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি। হ্যাঁ, প্রথম পেজে এই তথ্যগুলো দিতে হবে। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটা বসিয়ে দেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, আর ইমেলের জায়গায় ইমেল। এই যে রাহাতুল ভাই দেখেন, আমার নাম হলো তিনটা ওয়ার্ডে, তিনটা ওয়ার্ড, এমডি রাহাতুল ইসলাম। এখন অনেকে বলে যে ভাই আমার নামের অংশ হলো চারটা বা তিনটা, এখন কি করব? যতগুলো অংশ থাকবে একটা অংশ রেখে দিয়ে বাকি সবগুলো প্রথম বক্সে বসিয়ে দিবেন, আর লাস্টের নামের সর্বশেষ যে অংশটা থাকবে সেটা লাস্ট নামে বসিয়ে দিবেন। এবার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আগে থেকে বলে রাখলাম, যেটা আন্ডারে কোনো ধরনের আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করেননি, ওরকম একটা ইমেল সিলেকশন করতে হবে। আচ্ছা, এবার হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ড ভাই এখানে চুজ ইউর ওন দেন, চুজ ইউর ওন। ক্রিয়েট ইউর ওন পাসওয়ার্ডে ক্লিক করলে বক্সটা ফাঁকা হয়ে যাবে। দেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার্স, এগুলো কম্বিনেশন রাখা ট্রাই করেন। পাশাপাশি ডিজিট 1 থেকে 0 পর্যন্ত বা 9 পর্যন্ত যে ডিজিট থাকে, সেগুলোর ভিতরে পছন্দের একটা ডিজিট ইউজ করতে পারেন। পাশাপাশি স্যাম্পল থাকে না, হ্যাশট্যাগ, @, এগুলো ইউজ করা যেতে পারে। আর মিনিমাম 8 ক্যারেক্টার্স। আচ্ছা, এরপরে কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশ সার্ভার থেকে অ্যাকাউন্টটা তৈরি করতেছি, অটোমেটিক বাংলাদেশটা নিয়ে নিছে। আপনার যদি ভুল কোনো কান্ট্রি ধরে থাকে, তাহলে আপনি এখান থেকে সার্চ করে নিজস্ব কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে একটা টিক বাই ডিফল্ট দেওয়া আছে। যদি আমরা পরে এখানে কি লিখছে, সেন্ড মি হেল্পফুল ইমেলস, যে ইমেলগুলো আমার জন্য ভালো হবে সেগুলো আমাকে পাঠাও, টু ফাইন্ড রিওয়ার্ডিং ওয়ার্ক অ্যান্ড জব লিস্ট। অর্থাৎ আপওয়ার্কে তো বহু মানুষজন বা বহু ভাইয়াররা জব পোস্ট করে থাকে। সো এখানে যদি টিকটা দিয়ে রাখেন, আপনি যেই জিমেলের আন্ডারে বা যে জিমেল দিয়ে আপনি যে আপওয়ার্ক অ্যাকাউন্টটা তৈরি করতেছেন, এই আপওয়ার্কে আপনাকে আগামী দিনগুলোতে আপওয়ার্ক নিজে আপনাকে কাজের জন্য নোটিশ পাঠাবে কিনা, যে ব্রো আজকে তো 10 জনে ইউরোপীয় এসএস সার্ভিস চাইছে, তুমি দিবা কিনা, তুমি এই কাজ পারো কিনা, আজকে 10টা জব পোস্ট আসছে, সো তুমি চাইলে এগুলোকে অ্যাটেন্ড করতে পারো। এই ধরনের ইমেল আপনাকে ইমেলে দিবে কিনা। আমরা আপাতত টিকটা রাখতেছি, আপনি না রাখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে টার্মস এন্ড কন্ডিশন আপনি মানান কিনা তাদের। ইয়েস, আমরা যেহেতু এখানে এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করতেছি, সেখানে অবশ্যই ইয়েস দেবো যে আপনাদের যত শর্ত আছে এগুলো আমরা মেনে চলবো। এবার ফাইনালি এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। রাহাত ভাইয়ের অ্যাকাউন্টটা হয়ে গেছে, ওনাকে ভেরিফিকেশন সেন্টারে নিয়ে যাচ্ছে। ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ। এই যে ইমেলটা, যে জিমেলের আন্ডার উনি অ্যাকাউন্টটা তৈরি করছে, এই জিমেলটা ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফিকেশনটা খুবই ইজি। এই যে ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করলে ইমেলটা বা অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। একই ব্রাউজারে একই জিমেলটা থাকলে যদি এমনটা হয়, তাহলে এইভাবে করবেন। আর যদি রাহাত ভাইয়ের মতো আপনার মোবাইল ফোনে বা সেকেন্ডারি কোনো কম্পিউটার বা ল্যাপটপে জিমেলটা থাকে, তাহলে সেখান থেকে মোবাইল হলে লং প্রেস করবেন। আর যদি ল্যাপটপ কম্পিউটার হয়, তাহলে রাইট বাটনে ক্লিক করলে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস চলে আসবে। আমরা এই বাটনের কাজ করলে যা হবে, লিঙ্কটা নিয়ে নিলে একই কাজ হবে। লিঙ্কটা আমরা নিয়ে নিলাম। এবার এখান থেকে এই জায়গাটাতে এসে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট হয়ে গেছে। এবার এখান থেকে এন্টার। কনগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। আপনি যদি রাইট নাও আপনার অ্যাকাউন্টের এই লোগোতে ক্লিক করেন, এই যে দেখেন, এখানে ক্লিক করার পরে দেখেন এমডি রাহাতুল ইসলাম ফ্রিল্যান্সার, ওনার অ্যাকাউন্ট এখন সব হয়ে গেছে। এখন লগ আউট করবো কিনা সেটা জিজ্ঞেস করতেছে, কিন্তু অ্যাকাউন্টটা একেবারে সাদা মাটা। এটাকে আমরা
এই আপামনির অ্যাকাউন্টের মতো সুন্দর করবো। হ্যাঁ, এটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে আমাদেরকে যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ফাইনাল স্টেজে গিয়ে কেমন দেখতে হবে। এনার মতো অ্যাকাউন্ট আমাদের করা উচিত। যদি এটা না বুঝেন তাহলে আপনি আরো একটা দেখতে পারেন। এই যে দেখেন এই একটা অ্যাকাউন্ট, আরো দেখতে পারেন যে এনাদের অ্যাকাউন্ট গুলো অ্যাকচুয়ালি কেমন হয়। এইরকম ভাবে আপনার অ্যাকাউন্টটা গড়ে তুলতে হবে। ওকে, লেটস সি। হে রাহাতুল, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটিস? আপনি প্রস্তুত আপওয়ার্ক থেকে আর্ন করার জন্য? যদি প্রস্তুত হন, নাম্বার ওয়ান, অ্যান্সার আ ফিউ কোয়েশ্চেন্স অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল। আপনাকে কিছু কোয়েশ্চেন করা হবে, সেই অ্যান্সার গুলো দিলে আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে বিল্ড হবে। নাম্বার টু, অ্যাপ্লাই ফর ওপেন রোলস অর লিস্ট সার্ভিসেস ফর ক্লায়েন্টস টু বাই, গেট পেড সেফলি অ্যান্ড নো উই আর দেয়ার টু হেল্প। সেফলি এখান থেকে টাকা পয়সা লেনদেন করতে পারবেন, অ্যাজ অলওয়েজ তারা আপনার সাথে আছে। ঠিক আছে, আমরা রেডি। আমরা এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করবো। যদি আপনি না চান এগুলো অ্যান্সার না করতে, তাহলে নিচে থেকে স্কিপ ফর নাও তে ক্লিক করতে পারেন। কিন্তু আমরা স্কিপ করবো না, আমরা হচ্ছে হ্যাঁ ভাই আমাদের অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে তৈরি করবো। আ ফিউ কুইক কোয়েশ্চেন্স, তোমার জন্য কিছু কুইক কোয়েশ্চেন আছে। ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর? তুমি কি এর আগে কোনো ফ্রিল্যান্সিং করছিলা? তিনটা অপশন দিছে। আম আ ব্র্যান্ড নিউ টু দিস, এই ফিল্ডে আমি একবারে ব্র্যান্ড নিউ। দুই নম্বর হলো আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স। আর তিন নম্বরটা হলো আই এম অ্যান এক্সপার্ট। ধরেন সাপোজ আমি দীর্ঘ কয়েক বছর ধরে freelancer.com, ফাইবার এগুলোতে কাজ করে আসতেছি, যে কোনো কারণে হোক আপওয়ার্ক তৈরি করে নি, তার মানে কি আমি নতুন? না, আমি প্রো লেভেলের ফ্রিল্যান্সার, এই প্ল্যাটফর্মে আমি নতুন আসছি। বলুন আমরা কোনটা দিব? যে কোনো একটা দিলেই হবে। আমরা এটা দিতে পারি, দুই নাম্বারটা। কম না বেশি না, মিডলটা দিলাম। হ্যাঁ, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, আমরা এখান থেকে নেক্সট যাই। গট ইট, বুঝে পাইছে। এক নাম্বার কোয়েশ্চেন আনসার পাইছে তারা। হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং? তোমার ফ্রিল্যান্সিং এর মেন লক্ষ্যটা কি? এখানে অনেকগুলো লক্ষ্য তারা দিয়ে দিয়েছে। টু আর্ন মাই মেন ইনকাম, তারপর হলো টু মেক মানি অন দি সাইড, তারপরে টু গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব, যে আমি এখানে এক্সপিরিয়েন্স নিতে আসছি, এখানে আমার এক্সপিরিয়েন্স গেদার হবে। তারপরে আই ডোন্ট হ্যাভ আ গোল ইন মাইন্ড ইয়েট, আমার এখন পর্যন্ত কোনো গোল আমার এখন সিলেক্ট হয়নি। আমি যে কি করব এখন আমি জানি না। আপনাকে আমি চিনি, এই জন্য আমি অ্যাকাউন্টটা তৈরি করে রাখছি, পরে কি করি এটা দেখা যাবে আমার। সরাসরি টাকা পয়সার কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে যে আমি আর্ন করতে পারছি, আমরা দিব বলে এটা টু গেট এক্সপিরিয়েন্স, আমরা এখান থেকে এক্সপিরিয়েন্স গেদার করবো ফর আ ফুল টাইম জব। নেক্সট, অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক? কিভাবে কাজ করতে পছন্দ করো? আই লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, আমি নিজে নিজে খুঁজে বের করবো আমার কাজটা। আরেকটা হলো আই লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই, ফাইবারে বলা হয় গিগ, আর আপওয়ার্কে বলা হয় প্রজেক্ট। আপনি কি প্রজেক্ট তৈরি করবেন, নাকি হলো আপনি নিজে থেকে কাজ খুঁজে নেবেন? কাজ খুঁজে নেওয়া মানে হলো বায়ারা জব পোস্ট করবে, সেখানে আপনি জব পোস্টে গিয়ে বলবেন যে আপনি কে, আপনার যোগ্যতা আছে কিনা, কতটুকু যোগ্যতা আছে, আপনি কিভাবে তার কাজটা করতে পারেন। এখন বলেন তো, এটা নাকি এটা? আমরা আপওয়ার্ক আসছে দুইটা কারণে। হ্যাঁ, যখন যেটা ভালো লাগে বা যখন যেটা আমাদের সাথে মিলে যায় আর কি। যখন দেখবো যে বায়াররা অনেক সুন্দর সুন্দর পোস্ট করছে, সেই কাজটা আমি 100% পারি, আমি কনফিডেন্ট, তাহলে সেখানে গিয়ে আমি শরিক হব। আবার আমি আমার প্রজেক্ট তৈরি করে রাখবো, বায়ারদের ভালো লাগলে বায়ার আমাকে হায়ার করবে। সো এখানে কোনো একটা অপশন সিলেক্ট করা এমনটা নয়, আপনি চাইলে মাল্টিপল করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা টিক দিব, আবার এটাও টিক দিব। ইয়েস, আমি দুইটাই করতে চাই। এবার আমরা যা বলবো নেক্সটে। নেক্সটের পরে কমা দিয়ে দেখেন লিখে দিছে যে আপনার পরের পেজে কি করবেন। নেক্সট, ক্রিয়েট আ প্রোফাইল। সো নেক্সট পেজে কি আছে সেটা আপনাকে আগে থেকে বলে দিচ্ছি, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি। আচ্ছা, হাউ উড ইউ লাইক টু টেল আস? তুমি আমাদেরকে কোন ভাবে বলতে পছন্দ করো বা স্বাচ্ছন্দ্য বোধ করো অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্পর্কে? আপনার যদি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে সেটা যদি এখানে ধরিয়ে দেন, তাহলে লিঙ্কডইন থেকে অটো সবগুলো ইনফরমেশন তারা নিয়ে নিবে। দুই নাম্বার হলো আপলোড ইউর রিজিউম। রিজিউম মানে হলো সিভি, চেনে না সিভি? যদি আপনার কোনো সিভি থাকে বা রিজিউম থাকে, সেটা যদি আপলোড করে দেন, এনারা নিজেরা এখান থেকে নিয়ে নেবে। অটোমেটিক ওয়েতে যাচ্ছে না, আমরা ম্যানুয়াল ওয়েতে যাবো। নাম্বার থ্রি, ফিল আউট ম্যানুয়ালি। এভারেজ 15 মিনিটস লাগতে পারে, 15 মিনিটস, সেটা একটু কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, ডিপেন্ড অন ইউ, আপনি কতটুকু দ্রুত করতে পারেন। আচ্ছা, আমরা বলতেছি ভাই আমি 3 নাম্বারটা দিয়ে দিব, ফিল আউট ম্যানুয়ালি। গ্রেট। সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু? আপওয়ার্কে বা ফ্রিল্যান্সিং জগতে তো প্রচুর কাজ আছে, তুমি কোন কাজ করবা? তুমি এই প্ল্যাটফর্মে কোন কাজ করবা তুমি বলো। এখানে আমাদের ক্যাটাগরিটা দিতে হবে। আমাদেরটা কি? ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিংটা খুঁজে পেতে আপনি যেখানে বারবার তাকান দেখবেন যে নাই, এখানে ডিজিটাল মার্কেটিংটা দেখতে পাচ্ছেন না, তাই না? এখানে দেখবেন সেলস এন্ড মার্কেটিং নামে একটা অপশন আছে, সেলস এন্ড মার্কেটিং। আচ্ছা, এবার যদি বলেন যে ভাই আমি তো এই ক্লাসটা দেখতেছি, আমি না আপনাদের সেক্টরে কাজ করি না, আমি অন্য সেক্টরে কাজ করি, তখন কি করবেন? আপনি এইভাবে এক একটাতে ক্লিক করে করে দেখবেন যে আপনারটা কোন সেক্টরের ভিতরে আছে। হ্যাঁ, আমরা এখান থেকে সেলস এন্ড মার্কেটিং এ ক্লিক করবো। এই দেখেন, সেলস এন্ড মার্কেটিং এ ক্লিক করার পর এখানে তিনটা বের হয়েছে সেলস এন্ড মার্কেটিং এর ভিতর থেকে। আচ্ছা, এখানে বলতেছেন নাও সিলেক্ট 1 2 3 স্পেশালিস্ট, তুমি যে কোনো একটা ক্যাটাগরির ভিতরে তিনটা সিলেক্ট করতে পারবা। এখন যদি এখানে চারটা থাকতো, পাঁচটা থাকতো, থাকে কিন্তু অন্য সেক্টরে আর অনেকগুলো থাকে, আপনি সবগুলো সিলেক্ট করতে পারবেন না। একটা ক্যাটাগরির 1 থেকে 3টা পারবেন। এখন আমরা করে দিব, আমরা একটা দিব, তিনটাও দরকার নেই আমাদের, একটা হলে এনাফ। কারণ লিড জেনারেশন বা এই যে মার্কেটিং, পিআর, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, এগুলো আমরা করি না। এবার আমরা যাবো 3 নম্বর স্টেপে। নেক্সট, নিয়ারলি দেয়ার,
হোয়াট ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু, তুমি এখানে কোন কাজ করবা। একটা আগে বলছে তুমি এখানে কেন আসছো, কোন ক্যাটাগরি কাজ করবা, এখন বলতেছে কোন কোন কাজগুলো করবা সেগুলো বলে স্কিল। ডিজিটাল মার্কেটিং দেওয়ার কারণে আপওয়ার্কের যে এআই সিস্টেম তারা কয়েকটা স্কিল আপনাকে শো করতেছে সাজেশনে। আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা দিতে পারি, তারপরে দিতে পারি মার্কেটিং, আর এখানে লেখা আছে ম্যাক্স 15, অর্থাৎ সর্বোচ্চ 15টা স্কিল আপনি দিতে হবে। তো আমরা দেই, দুইটা দিলাম, তারপর আরো দেই। আচ্ছা, এখানে আপনি যা লিখবেন সেটা অ্যাভেলেবল কিন্তু তাদের লিস্টে থাকতে হবে, হ্যাঁ। ইউটিউব, ইউটিউব এসইও, তারপর আমরা দিতে পারি ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং আছে। তারপর আমরা দিতে পারি ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তারপর গুগল অ্যাড, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অথবা মার্কেটিং আছে, নিচে মার্কেটিং আছে। চলো আরো দেই, সোশ্যাল মিডিয়া, তারপরে দিব আমরা শপিফাই ড্রপ শিপিং। ঠিক আছে, আমরা আমাদের স্কিল গুলো দিয়ে দিলাম, অলমোস্ট অনেকগুলো দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে নেক্সটে যাবো। নাও অ্যাড আ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু, নিজস্ব একটা টাইটেল লিখবেন। আমরা যদি এখানে দিয়ে দিই মার্কেটার, বাট তার দিয়ে নিলাম। এবার আমরা দিব হলো ধরেন সাপোজ এসইও, এসইও স্পেশালিস্ট, স্পেশালিস্ট। ওকে, যা যা পারেন সবগুলো দিবেন হলো স্কিলের সেকশনে, যে আপনার কি কি স্কিল আছে, হ্যাঁ। বাট নিজেকে পরিচয় দেওয়ার সময় এতগুলো বলার দরকার নেই, হাত বা একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও স্পেশালিস্ট, ব্যাস। এবার আমরা যা বললো নেক্সটে, নেক্সট, ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। আপনার যদি আগে থেকে কাজ করার কোনো অভিজ্ঞতা থাকে কোনো কোম্পানির সাথে বা কোনো এজেন্সির সাথে কোনো ক্লায়েন্টের সাথে, সেটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। একবার সহজ, আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করবো। অ্যাড, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কি কাজ করছেন বিগত দিনে, কোনো প্রজেক্ট থাকলে অ্যাড করেন। এখানে আছে টাইটেল, কোন পেশায় ছিলেন, সাজেশনে দেওয়া আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম না, আমরা ধরেন সাপোজ এসইও স্পেশালিস্ট অথবা এক্সপার্ট যাই দেন। এবার কোম্পানি কি দিব, যে কোনো কোম্পানি দিতে পারেন, অথবা চাইলে এই ক্যাটাগরি দিতে পারেন, টেকনোলজি। ওকে, কোম্পানি দিয়ে নিলাম। এবার লোকেশন, ধরেন আমরা যদি এখানে দিয়ে দিই ঢাকা বা নারায়ণগঞ্জ। এবার কান্ট্রি, সার্চ করলে উপর দিকে চলে আসবে, কান্ট্রি দেওয়া শেষ। এবার হলো যদি আপনি স্টিল এই কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে আপনি এখানে টিকটা দিয়ে নেবেন যে আম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। টিকটা যদি না দেন তাহলে এখানে বলবে কত সাল পর্যন্ত করছো, কত সালে শেষ করছো। So, আমাদের এত কাহিনী বড় করার দরকার নেই, আমরা এখানে বলবো যে আমি স্টিল কাজ করতেছি। সো স্টার্ট আমরা দিয়ে দিতে পারি, এটা হলো মার্চ, হলে আমরা জানুয়ারি দিয়ে রাখি, জানুয়ারি থেকে স্টার্ট করছিলাম। ঠিক আছে, আমরা 3-4 মাস দিয়ে দিলাম, যে 3 থেকে 4 মাস হয়েছে আমি এই ক্যাটাগরিতে জয়েন করছি। কলেজ পারফেক্ট। এবার এখানে ডিসক্রিপশন, এটা ইম্পর্টেন্ট না, আমরা এখানে লিখবো না, সোজা এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিব। ওকে, একটা হয়ে গেল না। এরকম যদি আপনি বলেন যে ভাই আমি আরো তো জব করছিলাম বিভিন্ন জায়গায়, তাহলে আপনি আবার এখানে প্লাসে ক্লিক করেন, আবার একটা লেখেন, আবার আবার সেভ করেন, আবার লেখেন, এরকম দিতে পারেন, ব্যাড করতে পারেন। আমরা এখান থেকে ফাইনালি আবার নেক্সটে যাব। নেক্সট, ক্লায়েন্টস লাইক টু নো হোয়াট ইউ নো, ক্লায়েন্টরা জানতে চাবে তুমি কি জানো। ওকে, অ্যাড ইউর এডুকেশন হিয়ার, তোমার এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতাটা এখানে দাও। তারপর এখান থেকে আবার প্লাসে ক্লিক করব। ওকে, এখানে হলো স্কুল বা ইউনিভার্সিটি, ঢাকা লিখলে চলে আসার কথা। ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, কমার্স কলেজ, ইউনিভার্সিটি, অনেকগুলো আসছে, আমরা এক নাম্বারটা দিয়ে দিই, ঢাকা সিটি কলেজ দিয়ে দিই। আচ্ছা, এরপর ডিগ্রি, ডিগ্রিটা কি দিব রাহাত ভাই। ওকে, বিএটা দিয়ে দিই আমরা এখান থেকে। এরপরে ফিল্ড অফ স্টাডি অর্থাৎ এডুকেশনাল টপিকস, আমরা যদি এখান থেকে কম্পিউটার সায়েন্সটা খুঁজে নেই, আমরা এখান থেকে কম্পিউটার সায়েন্সটা দিয়ে দিই। এডুকেশনের যে টপিক থাকে বা সাবজেক্ট সেটা দিয়ে দিলে হবে। এটাও দেওয়া হয়ে গেল। এরপরে ডেটস অ্যাটেন্ড, আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করবো। তাহলে আমরা এখান থেকে অ্যাটেন্ডটা দিতে পারি ধরেন 21, 21, 22, 23, 24। ঠিক আছে, কত তারিখে বা কত সালে আপনি শুরু করছেন এই ডিগ্রিটা এবং কত সালে শেষ করছেন সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এগেইন এখানেও ডিসক্রিপশন বলতেছে, ডিসক্রিপশন আমরা কিছু দিব না। ডিগ্রিটা অর্জন করতে গিয়ে যদি আপনার কোনো ভালো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখানে নোটে উল্লেখ করতে পারেন, আমরা দিচ্ছি না, আমরা এখান থেকে আবার সেভে ক্লিক করে দিব। ঠিক আছে, আরো যদি মাল্টিপল থাকে সার্টিফিকেট সেগুলো আপনি অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করলে অ্যাড হবে, কিন্তু আমরা একটা দিয়ে নিলাম বা একটা অ্যাড করে নিলাম, ব্যাস। এবার আমরা আবার যাবো নেক্সটে, আমরা এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো। ইংলিশটা সব প্রোফাইল ইনক্লুড থাকে, কিন্তু সেক্ষেত্রে আপনার লেভেলটা, আপনি ইংলিশটা কতটুকু পারেন সেটা বলে দিতে হবে। আমরা এখান থেকে কনভারসেশনালটা দিয়ে দিচ্ছি, আমি কনভারসেশন করতে পারি, আমি ইংলিশে কনভারসেশন করতে পারি, ব্যাস এতটুকু। আপনারা যদি আরো কোনো ভাষা পারেন সেক্ষেত্রে এখান থেকে অ্যাডে ক্লিক করলে আরো নতুন নতুন ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে অ্যাড করতে পারবেন। ব্যাস, এই কাজটা আমাদের শেষ। নেক্সট, এই যে মার্টি, ওনার সম্পর্কে উনি যেভাবে সাজিয়ে গুছিয়ে লিখছে এইভাবে মূলত আমরা আমাদের সম্পর্কে লিখতে হবে, যদিও দুজনের প্রফেশন ভিন্ন, কিন্তু উনি যে স্ট্রাকচারে লিখছে ওরকম ভাবে লিখতে হবে। So, এখানে সর্বনিম্ন অ্যাটলিস্ট আপনার সম্পর্কে 100 ক্যারেক্টার হলেও লিখতে হবে, 100 ক্যারেক্টার হলেও লিখতে হবে। So, আমরা লেখা শুরু করি। ওকে, ঠিক আছে, আমরা আমাদের একটা ওভারভিউ লিখে দিলাম। এবার আবার এখান থেকে নেক্সট, নাও
লেটস সেট ইউর আওয়ারলি রেট। আওয়ারলি বেসিস কাজ করার ক্ষেত্রে কত ডলার কাজ করবেন প্রতি ঘন্টায়? শুরুর দিকে আপনি $5 থেকে শুরু করতে পারেন। আমরা $5 না, আমরা $7 দিব। হ্যাঁ, প্রতি ঘন্টায় $7 কাজ করব। এরপরে সার্ভিস ফি, আপনি ঘন্টায় যদি বাইরে থেকে $7 নেন, সেক্ষেত্রে তাদেরকে এই ফিটা দিতে হবে 70 সেন্ট। বুঝতে পারছেন? যদি আপনি $5 কাজ করতেন, 50 সেন্ট দেওয়া লাগতো আর কি। দেন এই যে ক্যালকুলেশনটা আপনি পাবেন কত, একটা হিসাব থাকে না যে ভাই আমি ফিটি দিলে আমার কত থাকবে। ইউ উইল গেট, আপনি পাবেন হলো $6.30। এখন বলুন যে ভাই আমি কত ডলার দিব, আমারটা কত দেওয়া উচিত? আপনার সেম প্রফেশনে সেম স্কিলে কয়েকটা প্রোফাইল দেখেন, তাহলে আপনার একটা এস্টিমেট আইডিয়া পাবেন। আমরা আপাতত এটা $7 করে দিলাম। নেক্সট, a few last details, then you can check and publish your profile। আমাদের এই তথ্যগুলো দিলে দেন আমরা আমাদের প্রোফাইলটা পাবলিশ করতে পারবো। ডেট অফ বার্থ, এটা কোনোভাবেই মন করা দেওয়া যাবে না, বান্দাজি দেওয়া যাবে না। একেবারে স্মার্ট কার্ড, পাসপোর্ট যেটা আমাদের হাতে থাকবে ওটা দেখে দেখে দিতে হবে। কান্ট্রি বাই ডিফল্ট বাংলাদেশ ধরেই আছে। এগুলো একটা একটা করে দিয়ে ফেলেন, মাউসটা ছেড়ে দিলাম। আর নিচে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের পাশে দেখেন স্টার বা তারকা চিহ্ন দেওয়া, তার মানে ফোন নাম্বারটা মাস্ট বি দেওয়া লাগবে। তার মানে আমাদের লোকাল অ্যাড্রেস, সিটি, ফোন নাম্বার, জিপ কোড এগুলো দিলে হবে। বাদ বাকি আপনার প্রোভাইডেন্স বা অ্যাপ সুইট এগুলো না থাকলে সমস্যা নেই। ওকে, আমরা এই সেটের ডাটা যা আছে সব দিলাম, কিন্তু পিকচারটা দেওয়া হয়নি। রাহাত ভাই, আপনি এখানে মাউসটা ধরে প্রোফাইলটা নিয়ে আসেন। পিকচারটা দেওয়ার পরে প্রিভিউ কেমন হবে। এছাড়াও যদি কেউ মিলাতে না পারেন যে ভাই আমার পিকচারটা তো ঠিক নাই, এটা ঠিক করতে যাচ্ছি, তাহলে এভাবে ক্রপ টপ করে জুম ইন জুম আউট এভাবে টেনে টুনে একবার সাইজটা ঠিক করে নিয়ে তারপর পাবলিশ করতে পারেন। আমরা এভাবে এটাকে রেখে দিচ্ছি। এবার ফাইনাল এখান থেকে একটা ফটোতে ক্লিক করবো। ওকে, এবার আমরা সর্বশেষ ফাইনালি এখান থেকে রিভিউ ইউর প্রোফাইলে যাবো। এটা হলো আমাদের প্রোফাইল পিকচার, এটা আমাদের লোকেশন, এটা আমাদের প্রোফাইলের নেম, এই হলো আমাদের প্রফেশন, এই হলো তার সম্পর্কে এক লাইনের বায়ো। প্রতিটার পাশে দেখেন পেন্সিল আইকন। এগুলোর প্রতিটা যদি কোথাও ভুল হয় 100% এখন চাইলে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার সুযোগ এখনই। এরপরে কিন্তু আপওয়ার্কের কাছে অবশ্যই আমরা সাবমিট করবো, একটু পরে করবো। এই যে স্কিল, ওয়ার্ক হিস্টোরি, কোন কোন কোম্পানিতে জব করছেন আপনি, এই যে এই ক্যাটাগরিতে 2025 সালে জানুয়ারি থেকে সবকিছু আছে। এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যদি আপনি আরো অ্যাড করতে চান এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন। সবকিছু ঠিক থাকলে আপনি উপর থেকে সাবমিট করতে পারেন, সাবমিট প্রোফাইল, অথবা নিচে আসলেও আপনি সাবমিট বাটনটা পেয়ে যাবেন নিচে, সাবমিট প্রোফাইল। Your profile is ready. Now you will need to connect to bid on job. Connect, bid এগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী ক্লাসে থাকবে। কানেক্ট কিভাবে পারচেজ করতে হয় এবং জব পোস্টে প্রফেশনালি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমরা ইনশাআল্লাহ আপকামিং ক্লাসগুলোতে দেখবো। সাবমিট আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। নিচের দিকে আসি, আমাদেরকে এখানে কানেক্ট করতে বলতেছে যে ভাই তুমি তো এখন নতুন, তুমি কাজ করবা না, কাজ করতে তো কানেক্ট লাগবে। ঠিক আছে, এখন আমাদেরকে বলতেছে তুমি 100 কানেক্ট কিনবা কিনা, পরে কিনবো। তাহলে নিচেটা লেখা আছে সাবস্ক্রাইব অর, অথবা বাই লেটার পরও কিনতে পারো। সো ইউ ক্যান বিড অন জবস। তুমি পরবর্তীতে বাই করে নিও, তাহলে তুমি যে কোনো জবে বিড করতে পারবা বা প্রপোজাল পাঠাতে পারবা। ব্রাউজ উইদাউট বিডিং, চলো এখানে ক্লিক করি। এখানে বলতেছে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে 70%, 70%। 100% থেকে 70% কমপ্লিট করে ফেলছি। এখন এইটাই যে 30% বাকি আছে, একেবারে ইজিয়ার। যেমন ধরেন এমপ্লয়মেন্ট হিস্টোরি, এটা কিন্তু আমরা ইতিমধ্যে করছি একবার। আমরা এখানে একটা ক্লিক করি। এই যে দেখেন, এগুলো মোর দ্যান ইজিয়ার, কারণ এগুলো আমরা করে ফেলছি। এই যে কোন কোম্পানিতে চাকরি করছেন, কোন সিটি, কোন কান্ট্রি, আপনার জব টাইটেল কি ছিল, এটা আমরা ইতিমধ্যে ক্লাসটার ভিতরে একটা অ্যাড করলাম। এরকম আপনি যদি মাল্টিপল অ্যাড করেন তাহলে আপনাকে মার্ক দেওয়া হবে। মার্ক একটা করছি, যদি আরো আপনি করতে চান তাহলে 20% পাচ্ছেন। পোর্টফোলিওটা অ্যাড করা দেখানো হয়নি, পোর্টফোলিওটা আমরা একটু উপরে একটা দেখিয়ে দিব, যেহেতু অ্যাড করানো দেখানো হয়নি। এডুকেশন দেখানো হয়েছে, তাই না? এগুলো সব করতে হবে এমনটা নয়, লাগবে হলো 30, মানে 30 লাগবে। এখন আমরা মোটামুটি এগুলো সবই পারবো, এগুলো আমরা সবই পারবো। আমরা এখান থেকে পোর্টফোলিও অ্যাড করে দিই, চলেন পোর্টফোলিওতে ক্লিক করি। দেখেন এইটাও কিন্তু অনেকটা সহজ। প্রথমে প্রজেক্ট টাইটেল আমরা এখানে লিখতে পারি ইউটিউব ভিডিও, ইউটিউবের এসইও প্রজেক্ট, ইওর রোল। আমরা কাজ করছি এই প্রজেক্টটাতে এসইও স্পেশালিস্ট হিসেবে। এবার এখানে পিকচার দিতে হবে একটা, আর এখানে ডিসক্রাইব করতে হবে আপনি কি কাজ করছিলেন। এখানে অলমোস্ট প্রায় 600 ক্যারেক্টারের মতো লেখা যাবে। আমরা একটা দেড় লাইন লিখে দিলাম যে আমি 10টা ভিডিওর এসইও এন্ড অপটিমাইজেশন কমপ্লিট করে দিছি। এবার এখানে একটা পিকচার লাগবে, এখানে আমরা ইমেজ আপলোড করতে পারবো। সর্বোচ্চ এক একটা ইমেজ 10 MB উপরে হওয়া যাবে না, অথবা ভিডিও দেওয়া যাবে, অথবা ফাইলও দেওয়া যাবে। যদি কোনো পিডিএফ ফাইল থেকে আমরা ইমেজ দিব। স্কিল দেওয়া হয়নি, আচ্ছা স্কিল। তারপর হলো ভিডিও মার্কেটিং। আপাতত আমরা 3টা স্কিল দিলাম, আপনি চাইলে বেশি দিতে পারেন, কিন্তু সেটা যে প্রজেক্ট আপনি দিয়েছেন সেই প্রজেক্ট সম্পর্কে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে, আমরা 3টা দিয়ে দিলাম। এবার আমরা ফাইনালি এখান থেকে নেক্সটে যাব। নেক্সট, এরপরে থাম্বনেল। সবকিছু যদি ঠিকঠাক থাকে, প্রজেক্টটা যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেন আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করবো, পাবলিশ। ওকে, ইউর পোর্টফোলিও প্রজেক্ট ইজ পাবলিশড, ডান। ওকে, এবার আমরা দেখবো আমরা এই যে একটা পোর্টফোলিও অ্যাড করলাম, এক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট পেলাম। আমরা এখান থেকে আপওয়ার্কের লোগোতে ক্লিক করবো। 75% হয়ে গেছে, তার মানে আর বাকি আছে কত, 25%। তাহলে পোর্টফোলিও যদি আপনি আরো অ্যাড করেন, আরো বিভিন্ন ধরনের পোর্টফোলিও যদি আপনি অ্যাড করেন, সেগুলোতে পাচ্ছেন। এডুকেশন অ্যাড করতে পারেন, সার্টিফিকেট অ্যাড করতে পারবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করলে বাকি 25% কমপ্লিট করতে পারবেন। ইটস ভেরি ইজি, এটা নিজেরা পারবো আমরা। তার আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করি।
এবার আমরা যদি এখান থেকে এই যে আমাদের প্রোফাইলটা আছে, এই যে নামটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রোফাইলে এগেইন আমাদের একবারে মেন প্রোফাইলে নিয়ে যাবে আমাদেরকে। এই হলো আমাদের কাঙ্ক্ষিত প্রোফাইলটি। প্রোফাইল নেম, লোকেশন, প্রোফাইল পিকচার, আওয়ারলি রেট আমরা কত দিলাম সেটা, নিজের প্রফেশন, পোর্টফোলিও আপনি যেটা অ্যাড করছেন সেটা, এছাড়াও যা যা আছে স্কিল সহ প্রতিটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, সবকিছু আপনাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছে। আপনার যদি কোনটা পছন্দ না হয়, ডিলিট করতে হয়, চেঞ্জ করতে হয়, অ্যাড করতে হয়, প্রতিটা বাটন অ্যাভেলেবল। প্রতিটা বাটন অ্যাভেলেবল, প্রতিটার পাশে পেন্সিল আইকন আছে। আপনি নিজের মতো করে প্রতিটা জিনিস আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। যে কোনো সময় আপওয়ার্কে লগ ইন করবেন আর নিজের মতো করে চেঞ্জ করবেন। এবার আমরা ফাইনাল স্ক্রিন অফ করে দিই। অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি ফার্স্ট ক্লাস কন্টিনিউ করার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে আপওয়ার্কের বাকি পার্টগুলোতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।